প্রচণ্ড গরমে কিছু খেতে ভালো লাগছে না, তাহলে আম দিয়ে মাছের মাথার এই রেসিপিটা একবার করে দেখুন। পরিবারের সবাই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি এখানে মাছের মাথা, দুটি লেজ এবং একটি কাঁচা আম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ফেলন ডাল। প্রথমে আমি চলে যাব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আমি ডালগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালগুলো পানিতে দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু বলক আসলে একটু নেড়ে চেড়ে দিব ডালগুলো। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবাই ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। 10 মিনিট পর আমি একটু চেক করে নিব ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে। 2%-এর মধ্যে 1% সিদ্ধ হয়ে গেছে, আরগুলো রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালগুলো চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি মাছের মাথার লেজগুলো আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মাছগুলো মেখে নিব ভালো করে। যারা এখনও এই রেসিপিটা খান নাই, আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন। পরিবারের সবাই গরমে আরাম করে প্লেটের ভাত চেটেপুটে খেয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি একটি আম, কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন, তবে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ এবং রসুনের কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি এখন মাছগুলো ভেজে নিব। সবগুলো মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আজকে মাছগুলো আমি সরষের তেলের মধ্যে ভেজে নিব। আপনারা একটু চেষ্টা করবেন সরষের তেল দিয়ে এই রেসিপিটা করার জন্য, তখন খেতে খুবই ভালো লাগবে। মাছগুলো এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। গরমে কিছুই খেতে ভালো লাগে না, যদি এইভাবে একটু টকটক করে এই মাছের মাথা দিয়ে যদি রান্না করে দেন, পরিবারের সবাই খুবই মজা করে খেয়ে নেবে। এখন আমার মাছগুলো ভাজার শেষে আমি তুলে নিব। এখন দিয়ে দিব আমি রসুন কুচিগুলো একটু হালকা ভেজে নিব। ভাজার পরে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি হালকা ভেজে নিব। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো একটু ভেজে নিব ভালো করে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। এখন অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া। তারপরে এখন সব উপকরণ ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা এবং গোলমরিচ বাটা। আমি রসুন এবং কালো গোলমরিচগুলো একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে সব কিছু এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখন আমি সিদ্ধ করা ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এখন মশলার সাথে ডালগুলো ভালো করে মিক্স করে নিব। তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো। আপনারা নিজেদের মতন করে আমগুলো কেটে নিতে পারেন, তবে আমি লম্বা লম্বা করে এভাবে স্লাইস করে নিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ডালের সাথে আমগুলো ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা যদি আপনারা একবার এভাবে রান্না করে দেখেন,
পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। এতটা সুস্বাদু হয়, এতটা মজা হয় এই রেসিপিটা। এখন আমি ভেজে রাখা মাছ এবং মাছের মাথাটা দিয়ে দিব এর মধ্যে। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এখানের মধ্যে। লবণটা চেক করে আমি এখানের মধ্যে লবণ অ্যাড করে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসছি। এখন একটু চেক করে নিব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ, ডালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর আপনারা এই ইউনিক রেসিপিটা একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন সবাই গরমে খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন। আমি খুবই অল্প মশলায় এই রেসিপিটা করেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি 2-3 মিনিট রান্না করে নিব। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। 2-3 মিনিট পর আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ ডিশে ঢেলে নিব। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার এই সহজ রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।